আসসালামু আলাইকুম। পেটস এন্ড মার্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন আগে এক ভাই একটা প্রশ্ন করেছিল, অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে কি কবুতর পাললে লাভজনক হবে? তো আসলে কবুতরের দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক। সব সময় একরকম বাজার যায় না। আর কি ধরনের কবুতর পাললে আপনার বাজার ভালো থাকবে, তো ইনশাল্লাহ এগুলা নিয়েই ভাই প্রশ্নটা নিয়েই আজকে বিস্তারিত ইনশাল্লাহ আলাপ করব। তাহলে চলুন আমরা বিস্তারিত আলাপ করি। আর যারা নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে মিরপুর এক, টঙ্গী বাজার এবং রিসার কবুতর মূলত বেশি ভিডিও দেখানো হয়, এবং গ্রিবাজের ভিডিও। যারা পছন্দ করেন গ্রিবাজ বা রেসার অবশ্যই সাবস্ক্রাইব করে পেজ মেম্বার্সের সাথেই থাকবেন। তো আজকে হচ্ছে আমাদের যে ফ্লাইং জোন রেস টিমের কবুতরের আজকে গোছলের সময়। তো এদেরকে গোছলের পানি দেওয়া হয়েছে, মোটামুটি এদের গোসল শেষ, এরা এখন গা শুকাচ্ছে। তো কবুতর গুলো দেখাই এবং দেখতে দেখতে আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করি যে আসলে কি করা যায়। আসলে কবুতরের সেক্টরটা দাম উঠানামা করে, এটা বাস্তব। এটা হয়, দেখা যায় এক বছর 2 বছর বাজার ভালো থাকে, আবার 2-4 বছর বাজার খারাপ থাকে। এটা হয় কারণ এক সময় দেখা যায় সবার কাছে কবুতর দিয়ে ভইরা যায়, তখন বাজারটা মানে নিচের দিকে থাকে। আবার যখন কিছু মানুষ কবুতর পালা বাদ দেয়, নতুন আবার করে মানুষ এন্ট্রি করে এবং অনেকের লফট ভাইরাস জনিত কারণে খালি হয়ে যায়। তারপরে কি হয়, আবার 2-3 বছর পরে দেখা যায় আবার এই কবুতরের বাজার উঠে। কারণ ওই যে অনেকের লফটে কবুতর ক্ষতিগ্রস্ত হয়, অনেকে পালা বাদ দেয়, অনেকেই 2 জনে পালা 4 জনে পালা বাদ দিলে 10 জন এই সেক্টরে ঢুকে। তখন দেখা যায় এই যে আবার বাজারটা তৈরি হয়, এবং এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর। যদি কাস্টমার থাকে তখন বাজার ভালো থাকে। তবে আমি বলবো আসলে যারা কবুতর নিয়ে মানে অর্থাৎ বিজনেস করার চিন্তা করতেছেন, যে পালবেন, পয়লা বাচ্চা উঠাবেন, বিক্রি করবেন, আসলে কবুতরের সেক্টরটা রেগুলার বাচ্চা বেচা কেনার মতন করার অবস্থানে নাই। তো এই জন্য এই সেক্টরে যদি আসতে হয় আপনার 100% শৌখিনতা নিয়েই আসতে হবে। এই শৌখিনতার পাশাপাশি আপনারা যদি সঠিক পরিচর্যা, লালন পালন এবং লফট, রোগমুক্ত বা বড় ধরনের ভাইরাস আক্রান্ত হয়ে কবুতর না মারা যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবে। কিন্তু যদি বিজনেস মাইন্ড নিয়ে কবুতর পালা শুরু করেন তাহলে এই সেক্টরে আইসান না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আপনার এই সেক্টরে আসতে হবে শৌখিন মন মানসিকতা নিয়ে, যে আমি শখে পালতেছি, হইলে হইলো, আসলে আসলো, না আসলে নাই, ঠিক এই মাইন্ড নিয়ে। কারণ আপনি হুট করে এই সেক্টরে আইসাই মানে উড়ায় ফালাইতে পারবেন না, একদম অনেক বড় কিছু হইতে পারবেন না, সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কবুতর নির্বাচন করা লাগবে। এখন ধরেন আপনি একজোড়া রানিং কবুতর, এই যে হাটে যেই রেসার নামে হোমাগুলা পাওয়া যায়, ধরেন এইগুলাই আপনারা রানিং কিনে নিয়ে আসলেন 3,000, হ্যাঁ স্বাভাবিক, ওগুলার বাচ্চা 400-500 টাকা বলবে, এটা অবাস্তবের কিছু না। হাটে 2,000 টাকা দাও রানিং হোমা পাওয়া যায়, 2500 টাকা দাও পাওয়া যায়। আসলে সবকিছু তার কোয়ালিটির উপরে নির্ভর করে। তো দেখেন এক জোড়া বাচ্চা যদি আপনি 600-700 টাকাও বিক্রি করেন, আপনার ওগুলার পিছনে 1.5 মাস সময় যায়। 1.5 মাস কবুতরে খাওয়াইতে হবে বাচ্চাগুলারে, তারপরে সময় দিতে হবে। তো ওই হিসাব করলে আসলে আপনার 600-700 টাকা বাচ্চা বিক্রি করে কোনো লাভই হবে না। আপনার এমন কোয়ালিটি নির্বাচন করতে হবে মানসম্মত, এবং বাজারে যেই সব মানুষ মূল্যায়ন করে এই সব কবুতর, ভালো কবুতর, ভালো জাতের কবুতর, ভালো ব্লাডের কবুতর আপনার সংগ্রহ করতে হবে। ভালো ব্লাড যে শুধু রেসারে হয় তা না, ভালো ব্লাড কিন্তু গ্রিবাজেও হয় এবং ফেন্সিতেও হয়। ফেন্সি ভালো ব্লাড বলতে আমি এটাই বুঝাইতেছি তার সৌন্দর্য, তার কালার, তার গঠন। একটা ভালো ব্লাডের ফেন্সি কবুতরের অনেক কিছু ঠিকঠাক থাকে। একটা ভালো ব্লাডের গ্রিবাজ কবুতর পাল্লায়ও বাড়িতে আসবে এবং তার বাসায় ফ্লাইটিমও অনেক ভালো হবে, এবং তার বডি শেপ অথবা তার কালারে মানুষ মুগ্ধ হবে। তো হোমা নামে রেসার কিনলেই হবে না, সেক্ষেত্রে আপনার ভালো ব্লাড বা প্রুভেন জেনারেশন সিলেক্ট করা লাগবে, পেডিগ্রি সহ কবুতর। কারণ বর্তমানে এরকম একটা সময় আসছে, যারা বুঝে তারা পেডিগ্রি ছাড়া কবুতর কিনে না।
এবং ভালো ব্লাডের কবুতর সংগ্রহ করতে চায়, যাতে তারা নিজেরাও সেল করতে পারে অথবা রেসেও করতে পারে অথবা ক্লাব রেস করেও তারা প্রাইজ উইনিং করতে পারে। তো আপনি যে কোনো একটাতে যাইতে পারেন, হয়তো রেসার নাহলে গ্রিভাস নাহলে ফেন্সি, কিন্তু কথা একটাই, তিনটার জন্য একই প্রযোজ্য যে আপনি ভালো ব্লাড কালেকশন করেন, এটার বিকল্প নাই। আজে বাজে কবুতর কালেকশন করবেন, এগুলো কোনো কাজেই আসবে না। হয়তো কিনবেন 3,000, পরে দেখবেন রানিং বেচতে গেলে বলে 1500, বাচ্চা পাবেন 600-700, কোনো লাভ নাই। এরকম একটা কবুতর পালন করা শুরু করে যেটা নাকি পাললে আপনার মনের শখও পূরণ হবে, পাশাপাশি আপনার পকেট মানিও আসবে। ওই দিন এখন নাই। তো এই জন্য শখে পালা শুরু করেন, দেখবেন আর্নিং কম বেশি হবেই, কিন্তু 100% ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে কবুতরের সেক্টরে আসলে না প্রবেশ করাটাই ভালো। ফেন্সি কবুতর পালন করলে ফেন্সি কবুতরের যেরকম সাইজ, শেপ, মার্কিং, এগুলো তো অবশ্যই ডিপেন্ড করবে। এগুলো আপনার অভিজ্ঞতা অর্জন করে তারপরে পালা শুরু করতে হবে। তো যাই পালেন না কেন, কোয়ালিটি এবং ভালো ব্লাড অথবা উইনিং জেনারেশন অথবা প্রুভেন জেনারেশন, এগুলা ছাড়া কোনো বিকল্প নাই। আপনার যার তার কাছে তো উইনিং জেনারেশন, প্রুভেন জেনারেশন পাবেন না। এজন্য মাথা ঠান্ডা করে বুঝে শুনে তারপরে কবুতর কালেকশন করতে হবে। আর না হলে এই সেক্টরে অনেক ভাওতাবাজ, চিটার বাটপার আছে, আপনাকে ব্যাম্বো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন ব্যাম্বো খাবেন নাকি ব্যাম্বো তাকে দিবেন, সেটা আপনার বুদ্ধির উপরে ডিপেন্ড করবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন, পরামর্শমূলক ভিডিও পাবেন, রেসিং কবুতর সম্বন্ধে টিপস পাবেন, কারণ আমি গ্রিভার, রেসার এবং ফেন্সি এই তিনটা জাত নিয়েই মোটামুটি আমার অভিজ্ঞতা আছে, কারণ এগুলো আমি লালন পালন করেছি। ধন্যবাদ।